নমস্কার বন্ধুরা, মুক্ত আকাশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এবারের আমাদের সমবেত যে প্রয়াসটি, তার নাম ভালোই মন্দই আমাদের দেশ। রচনা অনিন্দিতা মুখোপাধ্যায়। অংশগ্রহণে রয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়, রাখি বন্দ্যোপাধ্যায়, রূপা শীল, গৌরী পাল। নৃত্য পরিবেশনায় রয়েছেন রূপা শীল এবং সঙ্গীত পরিবেশনায় রয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়। তাহলে চলো অনুষ্ঠানটি শুরু করে যাক। আর তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, সাথে থাকো আর দেখতে থাকো। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা ভারতবাসী দীর্ঘ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার মাধ্যমে লব্ধ স্বাধীনতা যেমন আমাদের করে আনন্দিত ও উল্লসিত, তেমনি গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি আমাদের করে গর্বিত। এই মর্যাদার ধ্বজা বহন করে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পেয়েছিল স্বাধীন ভারতের তদানীন্তন প্রজন্ম, যা তারা সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হয়েছিল। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম সেই স্বীকৃতির মর্যাদা অটুট রাখতে কতটা সক্ষম বা আগামী দিনে কতটা সক্ষম হবে, এই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আজ আমরা প্রতিটি ভারতবাসী। তাই বলতে দ্বিধা নেই, পেয়েছি স্বাধীনতা, হয়েছি স্বাধীন, মন যে নেচে ওঠে তাক ধীনাধীন ধীন। আমাদের দেশে সবাই সমান, হিন্দু, শিখ কিংবা মুসলমান। তারা কথা বলে নানা ভাষায়, পরে নানা পরিধান, আছে অনেক অমিল, তবুও তারা যে সমান। এই সব কথার হতো উচ্চারণ দিন আর রাত, আজ যা মিথ্যা মনে হয়, উচ্চারণে হতে হয় হাসির খোরাক। সত্যি, আমরা অবক্ষয় আর অবক্ষয়ের যুগের সাক্ষী হয়ে এগিয়ে চলেছি আগামীর দিকে। বলা ভালো, এগিয়ে চলতে বাধ্য হচ্ছি। গণতন্ত্র আজ লাঞ্ছিত, ধর্মনিরপেক্ষতা আজ অদৃশ্য হয়ে গেছে সমাজের প্রতিটি স্তর থেকে। সর্বধর্ম সমন্বয়ের যে মন্ত্র কবি নজরুল ইসলাম তার গানে কবিতায় উচ্চারণ করেছিলেন, তা আজ ব্যর্থতার প্রতিকৃতি ছাড়া কিছুই নয়। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। গণতন্ত্র প্রতিষ্ঠা করার সৎ সরল সহজ পন্থা আজ কিছু অসৎ মানুষের হস্তক্ষেপে হয়েছে কলুষিত। মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার, বাক স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত। নারী পুরুষ সমান, এটা চিরন্তন সত্য। বিদ্রোহী কবি এই সত্যের জয়গান করে গেছেন বহু যুগ আগেই তার কবিতায় ও গানে। সাম্যের গান গাই, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গাই, সাম্যের গান গাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি,
অর্ধেক তার রানী আছে নর, অর্ধেক তার নারী, সাম্যের গান গায়, সাম্যের গান গায়। কিন্তু দুঃখের বিষয়, এই সত্য সমাজের সর্বস্তরে আজও বিরল। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত, অথচ আজও নারী যখনই চায় সমান অধিকার, হয় লাঞ্ছিতা, হয় ধর্ষিতা। এ কার লজ্জা? একজন ধর্ষিতার নাকি সমাজের? ধর্ষিতা কে? একজন নারী নাকি এ নগ্ন সমাজ? কেন ধর্ষিতা নারী থেকে যাবে লোকচক্ষুর আড়ালে? কেন সে লোকাবে মুখ? কেন তার জন্য বরাদ্দ হবে অন্ধকার ঘরের কোণ? না, আর নয়, অনেক হয়েছে। আর কোনো ধর্ষিতার যাবে না মান, আর কোনো ধর্ষিতা হারাবে না তার প্রাণ। আমাদের এই দেশ, যেখানে আছে অনেক খারাপ লাগা, আছে অনেক অশুভ শক্তির ষড়যন্ত্র, যেখানে কাটাতে হয় অনেক সমস্যা জর্জরিত দিনরাত, তবুও দিনের শেষে আমরা ভারতবাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ভালোবাসি এই দেশের মাটিতে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমরা আশাবাদী যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে। আমরা আবার গেয়ে উঠতে পারব, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম